হ্যালো সবাইকে, আমি রজনী চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। দিনটা ছিল গত শুক্রবার, মানে দ্বিতীয়া। ঘড়িতে তখন বাজে প্রায় সন্ধে 6টা। অভিজিৎ ফোন করে বলল, আজকে রাতের জন্য আর রান্না করতে হবে না, আমরা আজকে কলকাতায় ঠাকুর দেখতে যাচ্ছি, আর খাবারটাও আজকে বাইরে সেরে নেব। এমন কথা শুনলে কেউ খুশি না হয়ে থাকতে পারে বলো তো? অভিজিৎ অফিস থেকে বাড়ি ফিরে এসে ফ্রেশ হয়ে নিল, আর আমরাও রেডি হয়ে বেরিয়ে পড়লাম প্রায় রাত 9টা নাগাদ। টিপ টিপ মাথায় বৃষ্টি নিয়েই পৌঁছে গেলাম উত্তর কলকাতার উল্টোডাঙ্গা রোডের ওপর অবস্থিত এই চম্পারন মিট কর্নারে। অভিজিৎ নাকি ইউটিউবে এই দোকানটার অনেক রিভিউ দেখেছে, এবং রিভিউ দেখে এত ভালো লেগেছে যে সোজা আজকে এখানে নিয়ে এসছে রাতের ডিনার করানোর জন্য। এখানে নাকি কেজি দরে মাংস পাওয়া যায়, চিকেন হোক বা মাটন, সবটাই পেয়ে যাবে কেজি দরে। তবে আমরা নিয়ে নিয়েছিলাম আহুনা হান্ডি মাটন 6 পিস, যার দাম নিয়েছিল 470 টাকা। প্রত্যেকটা দোকানেরই একটা নিজস্ব সিগনেচার ডিশ থাকে, আর এই দোকানেরও সিগনেচার ডিশ বলতে আহুনা হান্ডি মাটনটা। তবে তার সাথে আবার ঘি রুটিটা নাকি খুব ভালো। তবে এই রাতের বেলা ঠাকুর দেখতে যাব, তাই আর ঘি রুটি নিয়ে লাভ নেই, তাই নিয়ে নিয়েছি প্লেন 6টা রুটি। ইউটিউবে অনেক রিভিউ দেখে আমরা ভেবেছিলাম প্রথমে দোকানটা নিশ্চয়ই ভীষণ ফেমাস, কিন্তু উত্তর কলকাতায় এসে আশেপাশে অনেককে জিজ্ঞাসা করতে কেউ তো এই দোকানের ঠিকানা বলতেই পারছে না। শেষমেশ গুগল ম্যাপের সাহায্য নিয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম এই দোকানটায়। খাবারের অর্ডার দিয়ে আমরা ওয়েট করছি খাবার আসার জন্য। দেখতে দেখতে খাবার চলে এসছে, আর ওরা দেখলাম আহুনা মাটনটা এরকম প্লেটের মধ্যে 2 পিস করে সার্ভ করে দিয়েছে। যেহেতু রেসিপিটার নাম ছিল আহুনা হান্ডি মাটন, আমি প্রথমে ভেবেছিলাম হান্ডি সমেতই হয়তো আমাদের কাছে পুরো খাবারটা আসবে, কিন্তু দেখলাম ওরা এরকম খাবারগুলো ভাগ করে করে দিয়েছে। তো যাই হোক, চলো এবার খেয়ে নিই ঝটপট। খাবারটা খেয়ে আমার প্রথমেই যেটা মনে হয়েছে, 470 টাকা আন্দাজে খাবারটা একদম ঠিক আছে। তবে যে পরিমাণ ইউটিউবে রিভিউ দেখে আমরা গিয়েছিলাম এখানে খেতে, সেই পরিমাণ আশা পূর্ণ না হলেও সবটা যে বিফল হয়েছে তা নয়। কিছুটা আশা পূর্ণ হয়েছে, আবার কিছুটা হতাশ হয়েছেই বলা যায়। মাংসের পিসগুলো এতটাই হাড়যুক্ত ছিল যে মাংস সেখান থেকে খুঁজে খুঁজে বার করে নিতে হচ্ছিল। তো যাই হোক, আর নালিশ করে লাভ নেই, কারণ আমার বালিশের তো একদমই দরকার নেই। ওখান থেকে খাবার দাবার খেয়ে আমরা কিন্তু পৌঁছে গেছি সন্তোষ মিত্র স্কোয়ারের ঠাকুর দেখতে। সন্তোষ মিত্র স্কোয়ারের ঠাকুর দেখার ভিডিওটা আমার চ্যানেলে আগে থেকেই দেওয়া আছে, তোমরা যারা দেখোনি তাদের জন্য আমি ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারবে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। খুব শিগগিরই নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে জানাচ্ছি শুভ শারদিয়া, পুজো সকলের খুব ভালো কাটুক। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা।